আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমাদের ১ম দিনের কাজ আমরা ভালোভাবে সম্পূর্ণ করছি। আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুন্দরভাবে কাজ করছেন। কাজটা অনেকটা গুছানো হয়েছে। তবে আর কিছু জায়গায় আমাদের কিছু ইমপ্রুভমেন্ট এর সুযোগ আছে। কাজটা কেমন হচ্ছে এটা আমরা আরো কয়েকদিন গেলে ভালোভাবে বুঝতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু কাজ করতে শিখব। সুতরাং আপনারা যদি কেউ একটু নার্ভাস ফিল করেন কিংবা কমেন্ট কেমন হবে সেটা নিয়ে করেন আসলে কাজটা প্রপারভাবে হচ্ছে কিনা। তো আসলে কাজটা করতে আমরা শিখব। সমস্যা নাই। আর যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই আমাদের গ্রুপে জানাবেন। এখন কাজটা আমরা আরো ভালোভাবে কিভাবে করতে পারি আমি জাস্ট লাইভে দেখাচ্ছি আজকে। আচ্ছা, মনে করেন আমরা প্রথমে কি করব? প্রথমে হচ্ছে আমরা গ্রুপে কিন্তু শেয়ার করছিলাম এই যে শিটে তো সবাই উঠাইছেন। শিটে দেখেন প্রথম পোস্ট, আমি দ্বিতীয় পোস্টটা দেখাই। এটা কপি করব, কপি করে যেহেতু আমার ব্রাউজারে লগ ইন করাই আছে ফেসবুক, ডিরেক্ট সেখানে যাব। যাওয়ার পরে যেটা হচ্ছে এই পোস্টে দেখেন আমি লাইক করিনি, শেয়ার কমেন্টও করিনি, কিছুই না, কারণ প্রাইমারি প্রোফাইল। তো আমি এই প্রোফাইল থেকে হয়তো লাইক করতে পারি, বাট আমি সেকেন্ডারি প্রোফাইল থেকে করেছি বলে এখান থেকে করিনি বলে এটা দেখাচ্ছে। তো আমরা যেটা করব, এখানে প্রথমে এসে ভিডিওটা কি বলছে সেটা ক্যাপশনটা দেখব, দেখলে অনেক কিছু বোঝা যাবে যে ভিডিওতে কি বলছে। তারপরে নিচে এই যে সি মোড, এখানে দেখলেও অনেক কিছু বোঝা যাবে। তারপরে উনি কি বলছে ওনার কথাটা আমরা একটু শোনার চেষ্টা করব, ভিডিওটা পুরো দেখার চেষ্টা করব, কিংবা এই ভিডিওটা তো রিল হিসেবে আসছে, তাই না? রিলটাও আমরা শোনার চেষ্টা করব। শুনে প্রথম কথা হচ্ছে সেটা যদি শেষ হয় সাথে সাথে আমরা একটা রিয়্যাক্ট করব। এটা লাইক হতে পারে, এটা লাভ হতে পারে, এটা আপনার পছন্দের উপরে গেল। তারপরে আমাকে একটা মানসম্পন্ন কমেন্ট করতে হবে। এখন মানসম্পন্ন কমেন্ট করতে গেলে এখন যে ভিডিওটা আপনি শুনলেন সেইটাকে আগে আপনার মাথায় ক্যাচ করতে হবে যে এটা ভিডিওটা কি রিলেটেড দিয়েছে আর উনি কোন কথাটা বোঝাতে চেয়েছে। যেই কথাটা বোঝাতে চেয়েছে সেই কথার উপরে ডিপেন্ড করে আপনাকে কমেন্ট করতে হবে। এখন এই ভিডিওতে উনি বলছে যে আমি পার্ট বাই পার্ট ভ্যালু দেওয়ার চেষ্টা করছি আমাদের বিভিন্ন কন্টেন্টে, এবং প্রত্যেকটা কন্টেন্ট বাই কন্টেন্ট আমি ফোকাস করেছি এবং কনসিস্টেন্সি বজায় রাখার চেষ্টা করেছি, যার ফলে পুরোটা ভালো হচ্ছে। এই জাতীয় কিছু বলার চেষ্টা করছি, আমি যতটুকু বুঝলাম, আপনারা হয়তো ভিন্নটা বুঝতে পারেন। তো আমি কি করলাম যে আসলে কনসিস্টেন্সি বজায় রাখার কারণে যে গ্রোটা ভালো হয়েছে, গ্রোটা ভালো হয়, এইটুকু দিয়ে আমি চ্যাট জিপিটির কাছে চলে গেলাম যে এই রিলেটেড বা এই কথাটা বলার জন্য আমাকে এরকম 10টা কমেন্ট তুমি মেক করে দাও। তা কি হলো আমি দেখাই, দেখেন আমি বললাম যে এখানে ধারাবাহিকতা এবং ভালো রেজাল্টের উপর ভিত্তি করে কিছু সহজ প্রফেশনাল ইংলিশ কমেন্ট করে দাও। আমি বললাম ঠিক আছে, যে হ্যাঁ তুমি ঠিক বলেছো। তার মানে আমি ওই বায়ারের মানে পোস্টটাকে ঠিক বলছি, এইটা বোঝাইছি প্রথমে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, ধারাবাহিকতা মেনটেন করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, এইটা হচ্ছে আমার মূল পয়েন্ট, এটাই আমি বলবো ওকে। তো এই কথাগুলো মেনটেন করে আমাকে ইংলিশে কয়েকটা কমেন্ট তৈরি করে দাও, এটা আমি চ্যাট জিপিটিকে বললাম। বলার ফলে চ্যাট জিপিটি আমাকে কি করলো, এই কথাটাই বলেছি। দেখেন যে অবভিয়াসলি, তারপরে হচ্ছে ইউ আর রাইট, কনসিস্টেন্সি ট্রুলি, তো সেই কথাটাই ঘুরে ফিরে বলছে যে ঠিক আছে, ঠিক আছে। মানে এখন কথা হচ্ছে আপনি যেটাই বোঝেন সমস্যা নেই, সেই রিলেটেড যেটা বুঝতে পেরেছেন সেইটাকে সাপোর্ট করার জন্য আপনি ওকে কমেন্ট করবেন। এখন কি হচ্ছে, আপনি আপনার একটা প্রোফাইল থেকে এই কমেন্টটা করছেন, তাহলে চেষ্টা করবেন আরেকটা প্রোফাইল থেকে এইটা করা, তখন আরেকটা পেজ থেকে করবেন তখন আরেকটা কমেন্ট করার।
ঠিক আছে, এটা গেল প্রথম ধাপে কমেন্ট করা। দ্বিতীয় কথা হচ্ছে ও দেখবেন যে একটু পরে কমেন্টগুলো রিপ্লে করছে। আপনার কাজ হচ্ছে যখন রিপ্লে করছে ওই রিপ্লেতে কি বলছে। আমরা কিন্তু কালকে দেখছিলাম যে আমরা যদি কোনো কোশ্চেন করি সেটাও কিন্তু ভালো এঙ্গেজ নিয়ে আসে। তো আমরা আপাতত কোশ্চেনের দিকে যাচ্ছি না, যদি ওর কোশ্চেন রিলেটেড কন্টেন্ট হয় তখন আমরা কোশ্চেন করব। ঠিক আছে, যদি বলে যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, তখন আমরা কোশ্চেন করব। এখন আমরা কি করব, যখন রিপ্লে দিচ্ছে সেটা রিপ্লেরও উত্তর আমরা থ্যাংক ইউ বা ওয়েলকাম, যদি থ্যাংক ইউ দেয় ওয়েলকাম রিলেটেড একটা কমেন্ট করতে পারবো। তাহলে রেগুলারলি আমি যদি ধরে নিই একটা প্রোফাইল থেকে আমি কমেন্ট করলাম, তাহলে হচ্ছে আমার 2টা কমেন্ট পাচ্ছি সেখান থেকে। আর হচ্ছে এটা যদি আমি 2টা প্রোফাইল থেকে করি তাহলে সে যদি রিপ্লে করে দেন আমি আবার রিপ্লে করব। ঠিক আছে, আর যদি রিপ্লে না করে তাহলে দরকার নাই, একদম ক্লিয়ার। আর এইটা হচ্ছে কাজ করার একদম মেন। এখন এইটা যদি শেয়ার করবেন, এখন শেয়ার করার ক্ষেত্রে আমি পোস্টে যাই, এখান থেকে শেয়ারের অপশন পাচ্ছেন। দেখেন শেয়ার আপনার প্রোফাইলেও হতে পারে, ঠিক আছে, তবে আপনি ফার্স্ট যে প্রোফাইলটা সেখান থেকে শেয়ার না দিয়ে সেকেন্ডারি প্রোফাইলটা ব্যবহার করতে পারেন। এটা এটা গেল। তারপরে এই যে এটা কি নিউজ ফিডে দেখাচ্ছে, এটা কিন্তু প্রাইভেট আছে, এই পাবলিক আছে। তো এটা বিভিন্নভাবে করা যায়। তো চেষ্টা করবেন যখন প্রোফাইল থেকে করবেন সেই প্রোফাইল থেকে যেন পাবলিকলি শেয়ার হয়, তাহলে রিচটা ভালো আসবে। এটা গেল। তারপরে শেয়ারের আরো কতগুলো অপশন আছে। এই যে নিচে গ্রুপ আছে, আপনি যেই গ্রুপগুলোতে করতে চান সেই গ্রুপগুলোতে করতে পারবেন। এখানে যদি গ্রুপে ক্লিক করেন অনেকগুলো গ্রুপ আসছে। প্রথমে আপনার যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে এ করবে, যেরকম আমাদের পিন্টারেস্ট গ্রুপ দেখাচ্ছে, আমাদের বেস্ট ফ্রিল্যান্সার সার্ভিস গ্রুপ আছে। তো সেখানে আমি ধরে নিলাম এটা আমি করিনি, যেহেতু সমস্যা নেই, এটা আমি করলাম। এখন আপনারা বলছিলাম যে এখানে একটা ক্যাপশন লিখতে, ঠিক আছে, তো ক্যাপশন আমরা দিতেই পারি। যদি মনে করেন যে ক্যাপশন দিবেন না তাও সমস্যা নেই, তবে ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন। লিখলাম একটু, আচ্ছা আমরা মোটামুটি আমি একটা র্যান্ডমলি একটা দিলাম নিজের মতো করে। দেওয়ার পরে আমি কি করব, পোস্টটা শেয়ার করব। তাই আমি ওই গ্রুপে পোস্টটা শেয়ার করলাম। এটা হচ্ছে বিষয়। এখন আপনি গ্রুপে শেয়ার করতে পারেন, তবে একটা জিনিস আপনারা অনেকে পেজে শেয়ার করছেন, হ্যাঁ ঠিক আছে, আপনার পেজ থাকলে সেখানে পেজে শেয়ার করবেন, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই পেজটাকেও কিন্তু আমার গ্রো করতে হবে। শুধুমাত্র আমি তার আসলাম আর র্যান্ডমলি শুধু তার ভিডিওগুলোই শেয়ার করে দিলাম, বিষয়টা এমন না, এমন যেন না হয়। আপনি সেই পেজটা আপনার নিশ রিলেটেডও যেন একটা দুটো করে পোস্ট দেন, ঠিক আছে, তাহলে কি হচ্ছে আপনার পেজটাও গ্রো হবে। আমাদের সামনে যদি অন্যান্য প্রজেক্ট আছে বা আপনার নিজেরও প্রজেক্ট যখন থাকবে, তার জন্য যাতে আপনি প্রিপারেশন নিতে পারেন। তো যে অপরচুনিটিগুলো আমরা দেখা যাচ্ছে আর অল্প আরেকটু কাজ এগিয়ে রাখলে আপনার জন্য বা আমার জন্য নেক্সট ইয়ারও ভালো কিছু আসবে, সেই কাজটাও করে রাখতে হবে। আপনি র্যান্ডম চ্যাট জিপিটির মাধ্যমে যে রিলেটেড আপনার, সেখান থেকে পোস্ট করেন, একটা পোস্ট দেন। পোস্ট দিতে 5 মিনিটও লাগবে না, এখন যে সিস্টেম চলে এসেছে চ্যাট জিপিটির কাছে যাবেন, ছবিও একটা বানায় নেবেন, ব্যাস শেষ। তো এইভাবে করলে আমার মনে হয় না আপনাদের কারোর সমস্যা হবে।
তো আমরা কি করলাম, আমরা পোস্টটা লাইক করলাম, প্রথমে ভিউ করলাম, দেখেন এখানে চলে আসছে। তো আমরা কি করলাম, ভিউ করলাম, তারপরে হচ্ছে লাইক দিলাম, কমেন্ট করলাম, শেয়ার করলাম, ব্যাস আমাদের ওই কাজ শেষ। তবে পরবর্তীতে আমাকে আবার ঢুকে দেখতে হবে, আমি যখন চেক করি, যখন চেক করব তখন বিশেষ করে এইভাবে চেক করার চেষ্টা করবেন, তাহলে কি হবে, আরেকটা ভিউ পাবে প্লাস এই জায়গা থেকে কমেন্টটা চেক করবে। ঠিক আছে, তাহলে আপনার কমেন্টটা আগে দেখা যাবে, যেরকম এই মাসুদ আপু কমেন্টটা করছে, I had no clue whatsoever আমি অন্য প্রোফাইল থেকে করছি, সেটা কমেন্টটা দেখা যাচ্ছে। was going to be আর a আপনারা যদি content চান অন্য creator. কমেন্টে হচ্ছে I was the one করতে পারেন, এটা এনগেজমেন্ট that বাড়াবে, stayed at home, এটা ডিপেন্ড করবে আপনার উপর। watch ঠিক আছে, content. আচ্ছা, তো আমি পুরো বিষয়টাই দেখালাম। আর আরেকটা বিষয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রথম 10 মিনিটে, তার মানে এটা বাইরের রিকোয়ারমেন্টই ছিল, প্রথম 10 মিনিটে আমাকে রেসপন্স করতে হবে, মানে লাইক কমেন্ট শেয়ার এটা করতে হবে। তো যত দ্রুত সম্ভব, সবসময় যদি পসিবল নাও হয়, তবে চেষ্টা করতে হবে নিজের জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার। এখন আজকে যেরকম প্রথম পোস্টটা আমি প্রথম থেকে করতে পারছি, পরেরটা নামাজের জন্য আমি মসজিদ থেকে এসে দেন তারপরে করছি। আপনারা আলহামদুলিল্লাহ মাসরা আপু শেয়ার করছিল, আপনারা মোটামুটি সেখানে করছেন, পরে যখন সময় পাবেন করবেন। আপনার দেখা যাচ্ছে যদি একেবারেই সমস্যা হয়ে যায়, আধা ঘন্টা পরে যদি আপনি আসলেন, তখনই শেয়ার করবেন বা তখনই লাইক করবেন, কমেন্ট করবেন, সমস্যা নাই। দিন শেষে আপনার মাথায় এটা থাকতে হবে, দিন শেষে আপনি যেন দুইটা পোস্টেই করতে পারেন। প্রথম 10 মিনিটই তো করলেন, পরে আরেকবার গিয়ে চেক করবেন, আচ্ছা রেজাল্ট কেমন হচ্ছে, রেজাল্ট একটু দেখি তো শেষে, এটা গেল। তাহলে দিনের আমাদের কাজ হচ্ছে দুইবার। আমার মনে হয় আপনারা যদি এক একটা পোস্টের জন্য 10 থেকে 15 মিনিট সময় নেন, এনাফ, সমস্যা হবে না। তো ঠিক আছে, আপনারা এইভাবে কনসিস্টেন্সি বজায় রেখে কাজটা করবেন আশা করি। আশা করি আমি রেজাল্টটা ভালো হবে, কারণ একটা জিনিস দেখি, আমরা যখন প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে আরেকটা জিনিস, প্রোফাইলে যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে নেবেন, প্রথম কথা। এখন আচ্ছা, দেখছেন আমি যেটা বললাম মসরফ আপনার সাথে, যে আমাদের কিন্তু কমেন্ট অনেক উঠছে, কিন্তু লাইক সেই তুলনায় কিন্তু কম হয়েছে। আমাদের লাইক দিকে ফোকাস দিতে হবে। এই পরে এখনকার পোস্টে দেখেন এখানে প্রায় 60টা কমেন্ট হয়ে গেছে, কিন্তু লাইক 33টা, শেয়ারও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ঠিক আছে, এখন আপনি যদি রিলে যাই, দেখেন কমেন্ট বেশি হওয়ার কারণে আমি আবার রিপ্লাই করতেছি, আবার রিপ্লাই গুলো উত্তর দেওয়া হচ্ছে, এজন্য 1.2K হয়ে গেছে আমাদের প্রথম পোস্টটা, দেখছেন? জি ভাই, আমি একটু আগে চেক করলাম। হ্যাঁ, আর এটা 300K হয়েছে, এই 300 হয়েছে। আশা করি সকালের আস্তে আস্তে এটাও ভালো রিচ করবে। একটা জিনিস দেখেন, আপনাদের একটা ক্লিয়ার ধারণা দিই, শুধু এইটা বাদে বাদ বাকিগুলো কিন্তু রিসেন্ট পোস্টের ভিতরে কোনোটাই কিন্তু ভালো রিচ পায়নি। এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখতে কিন্তু পারেন। যেটা রিচ পেয়েছে সেটা আবার কিন্তু অনেক রিচ পেয়েছে, যেমন এটা কিন্তু 5K, তারপরে এটা 1K, 1.4K, মানে যেটা রিচ পেয়েছে সেটা কিন্তু উঠেই গেছে, বুঝতে পারছেন? দেখেন মাঝামাঝি কিন্তু কোনো কন্টেন্ট নাই। সুতরাং আমাদের এইটা ধরে রাখতে হবে যেন প্রত্যেকটা পোস্টই আমরা মোটামুটি অঙ্কের উপরে যাই, তাহলে কিন্তু আমরা রেজাল্টটা আমাদের ভালো হবে, প্লাস কাজটা আমরা কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে, আর তখন আমরা বলতে পারবো রেজাল্ট ভালো হলে তখন আমরা করতে পারবো। তো এই ছিল ওভারঅল বিষয়। এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমরা যদিও একটা গেমের মতো করে লাগছে, আমার কাছে কাজ করতে অনেক ভালো লাগছে, আশা করি আপনাদেরও কাজে সমস্যা হবে না। আর এর পাশাপাশি নিজেরা যেটা পোস্ট দেয়ার, নিজের প্রোফাইলটা যেন ফেলে না রাখি, কারণ এটা নিজের প্রোফাইলটা হচ্ছে আপনার নিজের সম্পদ, সেই সম্পদটা যেন আবার আমরা নষ্ট না করি। ঠিক আছে,
আর আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চেয়েছিলাম, সেটা কেমন হয় আপনারা ডিসাইড করবেন। যে আমি চাচ্ছিলাম যে আপনারা কাজ করছেন আলহামদুলিল্লাহ, তারপরেও আমাদের ভিতর থেকে যে সব থেকে ভালো কাজ করবে, এক কথায় আমরা একটা পয়েন্ট আউট করতে চাই। পয়েন্ট আউট করে সব থেকে যে বেস্ট কাজ করবে তার জন্য আমরা একটা পুরস্কার রাখতে পারি। সেটা কেমন হতে পারে, সেটা মূল্যায়ন পদ্ধতি কেমন হতে পারে, আর প্রতিদিনকার কাজটা কেমন হচ্ছে সেটাও আমরা একটা হিসেব করতে পারবো। তো সেই হিসেবে আমার মনে হয় আমরা যদি এইভাবে কাউন্ট করি যে প্রত্যেকটা লাইকের বিপরীতে আমি এখানে লিখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, মনে করেন একটা লাইকে হচ্ছে 2 পয়েন্ট, একটা কমেন্টে হচ্ছে 2 পয়েন্ট, আর শেয়ারে হচ্ছে 4 পয়েন্ট। এইভাবে করে যদি আমরা একটা কাউন্ট ডাউন করি, দিন শেষে আমি মোট কেমন কাজ করলাম, তাহলে সেটা একটা হিসেবেও আমাদের থাকলো, প্লাস আমাদের দিনে আমাদের যে শিট আছে সেই শিটে আমরা এক পয়েন্টের একটা জায়গা রাখলাম, দিনে নিজে আপডেট করবেন এবং অনেস্টলি আপনি যদি যে কাজটা করবেন শুধুমাত্র সেই পয়েন্টটাই সেখানে লিখে রাখবেন। এখন কথা হচ্ছে যে ভাইয়া কমেন্ট তো আমরা করলাম, কমেন্টে রিপ্লাই করলে কি সেটাও গণ্য হবে? হ্যাঁ অবশ্যই। এটা যদি আপনার কমেন্টে যদি ও রিপ্লাই করে বা যদি রিপ্লাই করে, এটা হচ্ছে আপনার জন্য আরেকটা বেটার অপরচুনিটি। আপনি আরেকটা রিপ্লাই করবেন, সেটাও কাউন্ট হবে। আমি এখানে পয়েন্টের ঘর রেখে দিব, এই যে অল মেম্বারের এখানে প্রতিদিনকার একটা পয়েন্টের দিয়ে রাখবো নিচের দিকে, যাতে আমরা প্রত্যেক দিনের পয়েন্ট প্রত্যেকেই দেখতে পাবো। এইটা করা যায় কিনা সেটা আপনারা আগে চিন্তা ভাবনা করেন। এটা কি করবেন বলেন, আপনাদের ভিতর থেকে আমি শুনি এটা করতে পারলে আমাদের ভিতরে ভালো হবে কিনা, কিংবা আপনারা কি মনে করছেন? কারণ আমাদের কাজটা কিন্তু সবার, এখন আমার একার না। জি ভাই, এটা দিলে পরে আরো সবাই কতটা কাজ করতেছে বোঝা যাবে। আচ্ছা, আপনারা বলেন, মতামত দেন। এটা কিন্তু ডিসকাশন, সমস্যা নেই। কিংবা পয়েন্ট আউটটা ঠিক আছে কিনা সেটাও নিয়েও কথা বলতে পারেন। এখন কথা হচ্ছে, আমি তো বললাম যে আমরা একটা পুরস্কারের ব্যবস্থা করতে পারি, সেটা হয়তো আমার তরফ থেকে। এখন যদি আমি সব থেকে বেশি পয়েন্ট হই, তাহলে আপনারা কি করবেন বলেন? তাহলে আমরা সবাই মিলে আপনাকে পুরস্কৃত করবো। না, মানে এটা ক্লিয়ার করেন, সমস্যা নেই। আমি তো অবশ্যই চেষ্টা করব যেন রেসে এগিয়ে থাকি। সবাই মিলে ভাইয়া আপনাকে পুরস্কৃত করব। আচ্ছা, ঠিক আছে। আপনারা বলছেন এটাই আলহামদুলিল্লাহ, আমিও চেষ্টা করব। তবে আজকে বলে রাখি, আমি কিন্তু 6টা প্রোফাইল থেকে কাজ করছি আজকে। তাহলে 6টা প্রোফাইল বলতে 2টা প্রোফাইল এবং 4টা পেজ, মোট টোটাল 6টা প্রোফাইল থেকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কম বেশি করছি। আচ্ছা, তো ঠিক আছে। আজকে যে কাজটা করছেন আপনি জানেন, আপনি অনেস্টলি সেই পয়েন্টটা লিখবেন। তো কাউন্টডাউন এখনো যারা কাজ করেননি আজকের কাজ করবেন, কাজ করে জমা দিবেন। তার মানে ডান লিখলেই বুঝবো। আর ডান লিখবেন কোন জায়গায় আমি দেখাই, সেটা হচ্ছে এখানে তো আমি আসছি এটা পার্টে, এই যে ওয়ার্ক আপডেটে এই যে আপনাদের নাম লিখছেন, এখানে প্রত্যেকের নাম আছে কিনা, যদি না থাকে আপনি নিজের দায়িত্বে লিখে নেবেন। এই যে ডেট থাকবে, আজকের ডেট চলে যাবে, দেন আমরা নিচে আর একটা ডেট দিব, দিয়ে এইভাবে করে প্রতিদিন চলতে থাকবে। আর এই যে আমি এটা ভিউ করছি, ডান দিছি, লাইক করছি, ডান দিছি, কমেন্ট করছি, ডান দিছি, এটা আমি শেয়ার করিনি, ডান দিইনি, দ্বিতীয় পোস্টে কিন্তু শেয়ার করছি, ডান দিছি। দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি করব। আর পয়েন্টের বিষয়টা প্রতিদিন এই দুইটা মিলাই আমি এখানে পয়েন্টের 2টা ঘর দিয়ে দেব, বা একটা ঘর থাকবে, আপনি পয়েন্টটা করতে পারবেন, কিংবা পয়েন্ট আপনি একটা পোস্টের জন্য আলাদা, একটা পোস্টের জন্য আলাদা, টোটালও করতে পারেন। এটা আপনার খুশি।
এটা নিজ দায়িত্বে আপনি এখন আপনি যদি উঠান তাহলে আপনার এটা কাউন্ট হবে, আর যদি না উঠান তাহলে কাউন্ট হবে না। ক্লিয়ার? আচ্ছা, তো ঠিক আছে। আর আরেকটা বিষয় দেখেন, চেষ্টা করবেন, আমি কিন্তু আপনাদের কাজটা যাতে আরো ভালোভাবে হয় তার জন্য কিন্তু 2টা গ্রুপে ভাগ করছি। তো যেভাবেই হোক আমি চেষ্টা করছি আপনাদেরকে সমান ভাগে ভাগ করার জন্য, কম বেশি হতে পারে। তো ঠিক আছে, আমাদের হলুদ যে টিম আছে, হলুদ টিমে আমাদের মাসুরা আপু আছে, আমাদের শারমিন ভাবি আছে, জান্নাতুল ফেরদাউস আপু আছে, লিলুফারি ইয়াসমিন আপু আছে এবং জুই আপু আছে। আর অন্য যে টিম সবুজ টিম, সবুজ টিমে আমাদের আফসানা আপু, ঋতু আপু, আসমা আপু, তাহমিনা আপু, আখি আপু আছে। আর আমি এখন কোনো টিমের ভিতরেই নাই, যেহেতু ঠিক আছে আমি সবগুলোই দেখার চেষ্টা করব। তবে চেষ্টা করবেন এই টিমের ভিতরে আমি মাসুর আপুকেই রিকোয়েস্ট করব আপনি একটু সবাই খোঁজখবর নেবেন। আর এই টিমের ভিতরে আমি ঋতু আপুকে বলবো আপনি একটু সবার খোঁজখবর নেবেন, যদি কেউ পোস্ট করছে কিনা সেটা একটু চেক করবেন কাইন্ডলি, এবং আপডেট একটু জানানোর চেষ্টা করবেন, কিংবা কারো সমস্যা হলে সমস্যাটা সলভ করার চেষ্টা করবেন। তাহলে আমাদের সবার কাজ যাতে সমানভাবে হয়। আরেকটা জিনিস দেখেন, এভাবে কিন্তু আমরা যদি ফেসবুক প্রমোশনের কাজটা খুব ভালোভাবে করতে পারি, নেক্সটে কিন্তু এই ধরনের কাজগুলো আমরা আরও নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এটা আমাদের তখন কনফিডেন্স বাড়বে, তখন আপনার কাজ করতে ভয় লাগবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে তবে আজকে আমি আমরা সবাই মিলে যদি এরকম মানে একটা গ্রুপ মিলে কাজ করি তাহলে কিন্তু আমাদের ফেসবুক যে অর্গানিক মার্কেটিংটা এটা নিতে কোনো দ্বিধা থাকবে না। জি একা জি নিলে জি তো কাজ করতে সমস্যা হয়। আচ্ছা, তাহলে আমি রেকর্ডিংটা অফ করি, আরেকটা কথা বলে শেষ করবো।